ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। A few moments later. বাংলাদেশের 271 কিলোমিটার এলাকা দখল করে নিল আরাকান আর্মি। যা, এটা কি হলো বলুন তো? বাংলাদেশের চাচারা, প্রাক্তন ফৌজি, প্রাক্তন আর্মি আধিকারিকরা 4 দিনে কলকাতা দখল করতে আসছিলেন। লুঙ্গি বাহিনীর সদস্যরা বারবার বলছেন বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেব। আর এই করতে গিয়ে এখন খবর, কারা খবর করেছে? বাংলাদেশি মিডিয়া খবর করেছে বাংলাদেশের সীমান্ত এলাকার প্রায় 271 কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে মায়ানমারের আরাকান আর্মি। বুঝুন অবস্থা, 4 দিনে কলকাতা দখল করতে আসছিল বাংলাদেশের চাচারা, বাংলা, বিহার, উড়িষ্যার দখল নিতে আসছিল। এই দিকে পেছন দিকে আবার মায়ানমার সীমান্তে আরাকান আর্মি বাংলাদেশের 271 কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে। চট্টগ্রাম শহর থেকে মাত্র 45-50 কিলোমিটারের মধ্যে রয়েছে এই আরাকান আর্মি, বাংলাদেশের শিরে সংক্রান্তি। এখন চাচারা কলকাতা দখল করবেন না নিজের সীমান্ত সামলাবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কি হলো সবটা শোনাবো আপনাদের, দেখাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ভয়ঙ্কর খবর, বাংলাদেশের চাচাদের আপনারা দেখেছেন 4 দিনে কলকাতা দখল করতে আসছিল। এখন যেটা খবর, এবং এই খবর একেবারে বাংলাদেশি মিডিয়ার, অন্য কোনো দেশের মিডিয়ার নয়, বাংলাদেশি মিডিয়ার খবর। 72 ঘন্টার লড়াইয়ের পর মায়ানমার সেনা এবং বর্ডার গার্ড পুলিশ বিজেপি বাহিনীর বাংলাদেশ সীমান্তবর্তী ঘাঁটি তাওপিং বোম দখল করে নিল মায়ানমারের বিদ্রোহী আরাকান আর্মির যোদ্ধারা। এবং শুধু দখল করে নেয়নি, বাংলাদেশ এবং মায়ানমারের যে বিশাল একটা সীমান্ত এলাকা রয়েছে তার মধ্যে প্রায় বাংলাদেশ সীমান্তে ঢুকে 271 কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে। বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে খবরও হয়েছে আরাকান আর্মি। কারা এই আরাকান আর্মি? আরাকান আর্মি হচ্ছে মায়ানমারের যে রাখিন সম্প্রদায়, তার সামরিক বিভাগ হচ্ছে এই আরাকান আর্মি বা AA। 2009 সালে যার প্রতিষ্ঠা করেছিলেন প্রাক্তন ছাত্র সমাজকর্মী তোয়ান র্যাট নেইং। জেড খনিতে কর্মরতদের থেকে প্রথম দফায় যোদ্ধা নিয়োগ করে এই বিদ্রোহ গোষ্ঠী আরাকান আর্মি তৈরি হয়েছিল। এই সেনা উত্তর মায়ানমারের কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির কাছে আশ্রয় চায়। 2019 সালে স্বাধীনতা দিবসের দিন রাখিন প্রদেশের 4টি থানায় হামলা চালায় এই আরাকান আর্মি। এরপরই জঙ্গিদের নিকেশ করতে সামরিক বাহিনীকে নির্দেশ দেয় মায়ানমারের শাসক আং সান সুকি। পরে অবশ্য উভয় পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করে। এখনো সেখানে লড়াই চলছে। এই রাখিন প্রদেশ কেন গুরুত্বপূর্ণ? তার কারণ হচ্ছে এই মায়ানমার জুড়ে চলতে থাকা গৃহযুদ্ধের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই রাখিন, যেখানে গণতন্ত্রপন্থী গেরিলা এবং সংখ্যালঘু উপজাতিদের একটা সশস্ত্র বাহিনীর স্বশাসনের দাবিতে দেশের সামরিক শাসনের সঙ্গে যুদ্ধ করছে, লড়াই করছে। আং সান সুকির নির্বাচিত সরকার ক্ষমতাচ্যুত করে 2021 সালে এরা ক্ষমতা দখল করে এই সামরিক শাসক। 2023 সালে নভেম্বর মাস পর্যন্ত রাখিনের 17টি শহরের মধ্যে 11টিতে নিয়ন্ত্রণ লাভ করে এই আরাকান আর্মি। এবং এদের মধ্যে এই চীন বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতেও রয়েছে। এখন যেটা জানা যাচ্ছে যে এই আরাকান আর্মি মায়ানমার বাংলাদেশ সীমান্তে প্রায় বাংলাদেশের ভেতর 271 কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে। চট্টগ্রাম থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থান করছে এই আরাকান আর্মি, যেখানে বাংলাদেশের চাচারা কলকাতা দখলের দাবি তুলেছিল। কি দাবি তুলেছিল চারা? সমস্ত খবরটা আরো একবার বলবো আপনাদের। তার আগে দেখুন বাংলাদেশের চাচারা এবং বিএনপির নেতারা কিভাবে কলকাতা এবং বাংলা, বিহার, উড়িষ্যা দখলের কথা বলছেন একেবারে প্রকাশ্যে। আরো একবার দেখুন আপনারা। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব। আসাম দখল। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাবার 5000 সদস্য। এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন। 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলেছি একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনারা দাবি করলে, আমিও এর আগে বলেছি, আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব। এটা তো আমাদের ন্যায্য পাওনা। এবার অদ্ভুত কিছু ব্যাপার স্যাপার ভালো করে শুনুন। বাংলাদেশের চাচাদের কথা তো শুনলেন,
4 দিনে কলকাতা দখল, বাংলা বিহার উড়িষ্যার দখল। অন্যদিকে বাংলাদেশ সীমান্ত 271 কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে এই আরাকান আর্মি। যেটুকু জানা যাচ্ছে, এই বিদ্রোহী 3 গোষ্ঠীর জোট ব্রাদারহুড অ্যালায়েন্স, গণতন্ত্রপন্থী নেত্রী আং সান সুকির সমর্থক স্বঘোষিত সরকার, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের সশস্ত্র বাহিনী, পিপলস ডিফেন্স ফোর্স, আরাকান আর্মি গতকাল রবিবার একযোগে এই জুন্টা সরকার নিয়ন্ত্রিত তাওংপিও চৌকি এবং তাওংপিও ডান সেনাঘাটিতে হামলা চালিয়েছিল। 3 দিন লড়াইয়ের পরে সেনাঘাটিটা এই আরাকান আর্মি দখল করে নিয়েছে। তারপর থেকে প্রাণের ভয়ে 300-রও বেশি মায়ানমারের সেনা এবং এই বিজেপির সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এবং শুধু তাই নয়, যেটুকু জানতে পেরেছি, মায়ানমারের এই 3টি বিদ্রোহী গোষ্ঠী, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি, আরাকান আর্মি এবং মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, এই যে জোট ব্রাদারহুড অ্যালায়েন্স নভেম্বর থেকে সেই দেশের সামরিক জুন্টা সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করেছে। এই লড়াইয়ের একটা নাম রয়েছে অপারেশন 1027। এরা জুন্টা সরকার বিরোধী লড়াইয়ে সামিল হয়েছে। আরাকান আর্মি, চীন ন্যাশনাল আর্মি, চ্যানেল অ্যান্ড ডিফেন্স ফোর্স, অনেকগুলো আর্মি এখানে যোগদান করেছে। এবং এদের ভয়ে কিছু বাংলাদেশি নাগরিকও এখন ভারতে ঢুকে পড়েছে এবং এখানে মিজোরাম সমেত উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে এই আরাকান আর্মির ভয়ে বাংলাদেশিরা এখন সীমান্ত পেরিয়ে, কাঁটাতার পেরিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশের চাচারা কলকাতা দখলের স্বপ্ন দেখছে। ভাবুন একবার বাংলাদেশের অবস্থাটা কি। ইতিমধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে, কয়েক হাজার নাগরিক আশ্রয় নিয়েছেন মিজোরাম সহ উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে, ভারতের রাজ্যে। এই আবহে আমরা দেখতে পেলাম মায়ানমার পরিস্থিতি নিয়ে ভারত সফরে আসা বাংলাদেশের বিদেশ মন্ত্রী হাসান মেহমুদের সঙ্গে বৈঠক করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সবটাই কি দোভালের খেলা? দোভাল কি বাংলাদেশকে মায়ানমার সীমান্তে ব্যস্ত রাখতে চাইছে, যাতে তারা ভারতীয় সীমান্তে ব্যস্ত হতে না পারে পাকিস্তানের চক্রান্তে, চীনের চক্রান্তে? বড় খেলা। কিন্তু যেটুকু আমরা জানতে পেরেছি, এই বাংলাদেশের 270 কিলোমিটার এলাকা পুরো দখল নিয়েছে এই রাখাইন রাজ্যের জাতিগত বিদ্রোহ গোষ্ঠী আরাকান আর্মি। এরা অলরেডি এই মংডু টাউনশিপ, যেটা একেবারে বাংলাদেশ সীমান্ত লাগোয়া, সেটা দখল করে নিয়েছে। এরপরে দক্ষিণাঞ্চলের গওয়া, তাওয়াঙ্গুপ, আন টাউনশিপের নিয়ন্ত্রণের জন্য লড়াই চলছে। এবং রাখাইনের জটিল রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ সরকারকে আরাকান আর্মির সঙ্গে অংশগ্রহণ করতে হবে। রোহিঙ্গা জঙ্গি, ভারতের পক্ষে একটা বিপদ আছে, কারণ বাংলাদেশ সীমান্ত যদি অবস্থাগতভাবে উইক হয়ে যায়, তাহলে মায়ানমার থেকে যে কেউ বাংলাদেশ সীমান্ত টপকে ভারতে ঢুকে পড়তে পারবে। এটা ভারতের পক্ষে একটা কিন্তু খুব চিন্তার মতো দিক। শুধু এখানে বাংলাদেশ চিন্তায় পড়বে না, এখানে ভারতও কিছুটা চিন্তায় পড়বে। আরাকান আর্মি গত মে মাসের শেষের দিকে এই মংডু অভিযান শুরু করে। 6 মাস পর পুরো টাউনশিপের তারা নিয়ন্ত্রণ নিল। যেটুকু জানতে পেরেছি, এই মংডুর লড়াইয়ের পর জান্তার মিলিটারি অপারেশন কমান্ড 15 এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনকে আটক করা হয়েছে। জান্তা বাহিনীর সেনা সহ, এই মায়ানমারের বাহিনী সহ 80 জন রোহিঙ্গা সেনাকে আটক করা হয়েছে। ফলে এই রোহিঙ্গারা আপাতত যে বাংলাদেশে প্রবেশ করবে, ভারতের উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে প্রবেশ করবে এবং মায়ানমার সীমান্ত হয়ে পেরিয়ে বাংলাদেশ ঢুকে যে এই পশ্চিমবঙ্গ ঢুকছে, এবং তাদেরকে যে শাসক দলের নেতারা এই রোহিঙ্গা জঙ্গিদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, পাসপোর্ট তৈরি করে একেবারে ভারতের নাগরিক করে দিচ্ছে, এটা আপনারা আগেই জানেন। ফলে এবারে এই মায়ানমার সীমান্ত, বাংলাদেশ সীমান্ত উইক হয়ে যাওয়ার পর রোহিঙ্গা জঙ্গিদের অনুপ্রবেশ আরো বাড়বে। তৃণমূলের নেতাদের টাকার কামাই হবে এবং তারা আরো কিছু রোহিঙ্গা জঙ্গিকে এই ভারতবর্ষের নাগরিক করে দেবে, অন্তত বিজেপি নেতারা যেটা অভিযোগ করছে। ফলে একটা ভয়ঙ্কর কাণ্ড কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ মায়ানমার সীমান্তে ঘটছে, যেটা ভারত নজরে রেখেছে। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের পুরোপুরি নজরে এখানে আছে যে এই ব্রাদারহুড অ্যালায়েন্স ভার্সেস মায়ানমারের এই আং সান সুকির সরকারের লড়াই ঠিক কতদূর যাচ্ছে। কিন্তু আপাতত এই আরাকান আর্মি এই রাখাইন রাজ্যের 17টি টাউনশিপের মধ্যে 13টি এবং চীন রাজ্যের পালতোয়া টাউনশিপের নিয়ন্ত্রণ নিচ্ছে। ভাবুন একবার, আরাকান আর্মি চীন রাজ্যের মধ্যে সীমান্তবর্তী এলাকায় পালতোয়া টাউনশিপের নিয়ন্ত্রণ রয়েছে। যারা চীনের টাউনশিপের নিয়ন্ত্রণ নিতে পারে, তাদের কাছে যে এই বাংলাদেশের আর্মি কোনো ব্যাপারই নয়, একেবারে ফুৎকারে উড়িয়ে দেবে, সেটা আপনারা ভালোই বুঝতে পারছেন। মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, 271 কিলোমিটার বাংলাদেশের সীমান্ত নিয়ন্ত্রণ নিয়েছে এই আরাকান আর্মি। কি বলবেন আপনারা? বাংলাদেশের চাচারা এখন কলকাতা 4 দিনের মধ্যে কলকাতা দখলের স্বপ্ন দেখছিলেন।
বাংলা বিহার উড়িষ্যা দখলের স্বপ্ন দেখছিলেন। অন্যদিকে কখন যে তলায় তলায় 3-4 দিনের মধ্যে নিজেদের মায়ানমার সীমান্তের 271 কিলোমিটার এলাকা আরাকান আর্মির হাতে চলে গেছে তারা টেরও পায়নি। কি লড়াই করবে? চীনের সীমান্ত দখল করে দিচ্ছে, টাউনশিপ দখল করে দিচ্ছে, তাদের কাছে বাংলাদেশের সেনাবাহিনী যে একেবারে নস্যি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। কি বলবেন আপনারা? এই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থা। রাতারাতি 3 দিনের মধ্যে 271 কিলোমিটার এলাকা হারাতে চলেছে, হারিয়ে গেছে। আশেপাশে সমস্ত বর্ডার এলাকা দখল হয়ে গেছে, টাউনশিপ দখল হয়ে যাচ্ছে। আপাতত এই বাংলাদেশের চাচাদের কলকাতা এবং বাংলা বিহার উড়িষ্যা দখল করার স্বপ্ন বন্ধ রেখে তাদেরকে আপাতত মায়ানমার সীমান্তে ছুটতে হবে যদি নিজের দেশকে বাঁচাতে চায়। কি বলবেন আপনারা? এরকম মূর্খ আর বেঈমানদের দেশ এই পৃথিবীর ইতিহাসে আগে কোনো দিন দেখা যায়। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার প্রতিবেশীদের এই ধরনের মূর্খামি এবং বড় বড় বারপাট্টাই এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।